পদার্থবিজ্ঞান প্রথম পত্র দ্বিতীয় অধ্যায় ভেক্টর এর চতুর্থ ক্লাসে আপনাকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব ভেক্টরের সামান্তরিক সূত্র থেকে আমরা গত ক্লাসে যে লব্ধি বের করেছিলাম সেই লব্ধির সর্বোচ্চ ও সর্বনিম্ন মান এবং এর আনুষঙ্গিক কিছু বিষয়। তো চলুন আর কথা না বাড়িয়ে মূল ক্লাসটি শুরু করা যাক। সামান্তরিক সূত্র থেকে গত ক্লাসে আমরা এরকম একটি চিত্র দেখেছিলাম, সেখান থেকে আমরা লব্ধির মান বের করেছিলাম। যারা গত ক্লাসটি মিস করেছেন, ডেসক্রিপশনে গত ক্লাসের লিঙ্ক দেওয়া আছে তৃতীয় ক্লাসের, সেটি আপনারা দেখে নিতে পারেন। তো আমি সরাসরি লিখছি যে আমরা গত ক্লাসে আমরা লব্ধি ওয়ারকে আমি ধরছি এখানে আর ভেক্টর মানে রেজাল্টেন্ট বা লব্ধি ভেক্টর। হ্যাঁ, আর মিনস রেজাল্টেন্ট বা লব্ধি। এর সূত্রটা আমরা যেটা পেয়েছিলাম সেটা হচ্ছে যে কি, এ স্কোয়ার প্লাস 2ab cos আলফা প্লাস বি স্কোয়ার। আচ্ছা, এখন আমরা লব্ধির সর্বোচ্চ মান নির্ণয় করব। হ্যাঁ, লব্ধির সর্বোচ্চ মান আর ম্যাক্সিমাম। আচ্ছা, ম্যাক্সিমাম কখন হবে তা বোঝার জন্য আমরা দেখতে হবে যে আর কিসের ফাংশন। হ্যাঁ, আর কিসের উপর ডিপেন্ড করতেছে? আর ডিপেন্ড করতেছে আমার এর মান এর উপরে, আর এর মান এর মানের উপর নির্ভর করতেছে, যেহেতু এই সমীকরণের মধ্যে এ আছে। আর কিসের উপর নির্ভর করতেছে? বি এর উপর নির্ভর করতেছে। এবং আর কিসের উপর নির্ভর করতেছে? কস তো একটা অনুপাত, বেসিক্যালি আলফার উপর নির্ভর করতেছে। হ্যাঁ, তাহলে আর আমরা বলতে পারি রেজাল্টেন্ট ভেক্টর আর ইজ এ ফাংশন অফ এ বি অ্যান্ড আলফা। ঠিক আছে, এখন আমরা ধরি যে এ, এটা আমি লাল কালি দিয়ে লিখি, এ ও বি অপরিবর্তিত মানে এ এবং বি চেঞ্জ হচ্ছে না। হ্যাঁ, এ এবং বি চেঞ্জ হচ্ছে না, এ এবং বি আমার ফিক্সড। তাহলে এ ফিক্সড, বি ফিক্সড, তার মানে এ যাই থাকুক এ আগের মানেই আছে, তার মানে শুধু আমার আলফার উপর নির্ভর করছে। আলফা চেঞ্জ হলে আমার আর এর মান চেঞ্জ হয়ে যাচ্ছে বা চেঞ্জ হবে। ঠিক আছে, তাহলে আর এর মান আসলে আমার বেসিক্যালি কিসের উপর নির্ভর করতেছে? কস আলফা। আলফার কস আলফা অনুপাতের উপর নির্ভর করতে। তাহলে কস আলফার সর্বোচ্চ মান, হ্যাঁ সর্বোচ্চ মান আমরা জানি কি, কস আলফার ম্যাক্সিমাম ভ্যালু ইকুয়ালস টু 1 এবং কস আলফার মিনিমাম ভ্যালু ইকুয়ালস টু আমার -1। আচ্ছা, তাহলে কস আলফার সর্বোচ্চ ভ্যালু, কস আলফা ম্যাক্সিমাম ভ্যালু যখন আমার কস আলফার ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে আমার কত? 1। এবং আমরা জানি ত্রিকোণমিতিতে আমরা নবম ও দশম শ্রেণীতে পড়ে আসছি, যখন আলফার মান বা কোণের মান 0 ডিগ্রি হয়, অর্থাৎ হ্যাঁ কস আলফা ইকুয়ালস টু আমরা লিখতে পারি যে 1কে লিখতে পারি কস 0 ডিগ্রি। হ্যাঁ, যখন কস 0 ডিগ্রি হয় তখন কস 0 ডিগ্রি মান 1 হয়। তাহলে উভয় পক্ষ থেকে যদি আমি কস কাটি তাহলে আমার আলফা হচ্ছে 0 ডিগ্রি। হ্যাঁ, আলফা হচ্ছে 0 ডিগ্রি। তাহলে আমি বলতে পারি যখন আমার দুইটা ভেক্টরের মধ্যে, তাহলে আমি প্রথমে আমি এই জিনিসটা বসাই, তারপরে দেখি। হ্যাঁ, যে আর ইকুয়ালস টু আমার কি দাঁড়াচ্ছে? এ স্কোয়ার প্লাস 2ab, যেহেতু কস আলফা ইকুয়ালস টু 1 তো আমি লিখলাম 1 প্লাস বি স্কোয়ার। তাহলে এটা আসলে কি দাঁড়াচ্ছে? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, দ্যাট ইজ এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে আমার দাঁড়ালো এ প্লাস বি। এটাই হচ্ছে যে আমার আর এর সর্বোচ্চ মান। হ্যাঁ, এটা হচ্ছে আমার আর এর সর্বোচ্চ মান। আচ্ছা, আর এর সর্বোচ্চ মান হচ্ছে ভেক্টর দ্বয়ের সরাসরি যোগফল, ভেক্টরদের মানে সরাসরি যোগফল। আচ্ছা, তার মানে আমি এখন যদি একটু ভালো করে দেখি, হ্যাঁ আলফা ইকুয়ালস টু 0, এখানে যে আলফা ইকুয়ালস টু যখন 0 হয়, হ্যাঁ আমার এই আলফা ইকুয়ালস টু যখন আমার 0 হয় তখন আমার ভেক্টর মান সর্বোচ্চ হয়। আলফা ইকুয়ালস টু 0 মানে কি, আমার এ ভেক্টর যেদিকে কাজ করতেছে আমার বি ভেক্টরও একই দিকে কাজ করতেছে। হ্যাঁ, আমার এ ভেক্টর যেদিকে কাজ করতেছে বি ভেক্টরও একই দিকে কাজ করতেছে, তার মানে তোমাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল 0। অথবা আমরা বলতে পারি যে এ ভেক্টর এবং বি ভেক্টর সমান্তরাল। হ্যাঁ, এ ভেক্টর এবং বি ভেক্টর সমান্তরাল, কারণ তাদের মধ্যবর্তী কোনো কোণ নাই, কোণ 0 ডিগ্রি। অর্থাৎ দুটা ভেক্টর যখন একই দিকে কাজ করবে তখন তাদের মধ্যবর্তী লব্ধির পরিমাণ সর্বোচ্চ হয়। ঠিক আছে, একই রকমভাবে আমরা যদি দেখি যে কস মিনিমাম কখন হয়। এখন আমরা যদি মিনিমাম বের করি, কস মিনিমাম হচ্ছে কি, কস আলফা আমরা বলছি কস মিনিমাম হচ্ছে যে -1, কস আলফা ইকুয়ালস টু -1। আচ্ছা, কস আমরা জানি যে এক্স অ্যাক্সিসের উপরে, এক্স অক্ষের উপরে, হ্যাঁ এক্স অক্ষ মাইনাস এক্স অক্ষ, ওয়াই অক্ষ নেগেটিভ ওয়াই অক্ষ, তাহলে এই কস সবসময় এই
পজিটিভ এক্স অ্যাক্সিসের কাছে 1 হয় এবং নেগেটিভ এক্স অ্যাক্সিসে -1 হয়। তার মানে এই অ্যাঙ্গেলটা কত? অর্থাৎ এই অ্যাঙ্গেল যখন 180 ডিগ্রি হয়, 180 ডিগ্রি হয়, তখন কস আমার মাইনাস হয়। তাহলে কস আলফাকে আমি লিখতে পারি কস 180 ডিগ্রি, কস 180 ডিগ্রি। হ্যাঁ, তাহলে আমার আলফা সমান সমান দাঁড়াচ্ছে কত? 180। ঠিক আছে, তখন যদি তাই হয় তখন আমার মিনিমাম মান কত হবে? তখন আমার মিনিমাম মান কত হবে? তাহলে আর মিনিমাম আমি লিখতে পারি √a স্কয়ার প্লাস 2ab cos আলফা মানে 180 ডিগ্রি, সেটাকে আমি ধরলাম -1 প্লাস বি স্কয়ার। তাহলে আমার দাঁড়াচ্ছে a স্কয়ার প্লাসে মাইনাসে -2ab প্লাস বি স্কয়ার, এবং সেটি হচ্ছে কত আমার √a মাইনাস বি হোল স্কয়ার। সুতরাং আর মিনিমাম মানে আর এর সর্বনিম্ন ভ্যালু হচ্ছে আমার a মাইনাস বি, অর্থাৎ ভেক্টর দ্বয়ের মানের বিয়োগফলের সমান। ভেক্টর দ্বয়ের মানের বিয়োগফলের সমান। আচ্ছা, এখন আর মিনিমাম কখন হয়? যখন a এবং b আমার ফিক্স থাকে, মানে a b আমি পরিবর্তন করছি না। হ্যাঁ, a এবং b পরিবর্তন করছি না, a b মান একই আছে, দিক পরিবর্তিত হচ্ছে শুধু। অর্থাৎ আলফা যখন আমার 180 ডিগ্রি হচ্ছে, হ্যাঁ 180 ডিগ্রি আমি প্রথম ক্লাসে বলেছিলাম, যারা প্রথম ক্লাসটি মিস করেছেন তার লিঙ্ক আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে দেখে নেবেন। আমি বলেছিলাম যখন দুটা ভেক্টরের মধ্যে কোণ 180 ডিগ্রি হয়, যখন দুটা ভেক্টরের মধ্যে কোণ 180 ডিগ্রি হয় তখন তারা বিপরীত, অর্থাৎ দুটা বিপরীত ভেক্টর, মানে দুটা ভেক্টর এ ভেক্টর আমার এদিকে এবং বি ভেক্টর আমার এদিকে, এদের মধ্যবর্তী কোণ হচ্ছে কত? 180 ডিগ্রি। তখন মানে অর্থাৎ দুটা ভেক্টর যখন বিপরীত দিকে কাজ করে তখন তাদের লব্ধির মান সর্বনিম্ন হয়। তখন তাদের লব্ধির মান কত হয়? সর্বনিম্ন হয় যখন দুটা ভেক্টর বিপরীত দিকে কাজ করবে। হ্যাঁ, তাহলে সর্বোচ্চ মান কখন হয়? যখন দুটা ভেক্টর আমার একই দিকে কাজ করবে, এবং সর্বনিম্ন মান কখন হয়? যখন দুটা ভেক্টর আমার বিপরীত দিকে কাজ করবে। ঠিক আছে, আশা করি সবাই এইটুকু বুঝতে পেরেছেন। আরেকটা জিনিস আমরা এখানে লক্ষ্য করি, আমরা যে সামান্তরিকটা এঁকেছিলাম সেই সামান্তরিকটা আবার আঁকি। হ্যাঁ, এখানে একটা সামান্তরিক আঁকলাম এই। আচ্ছা, তাহলে এটা সামান্তরিক এবং এটা হচ্ছে তার কর্ণ। আমি খুব রাফভাবে আঁকতেছি। এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি ভেক্টর। হ্যাঁ, এখন আরেকটা জিনিস আমি লক্ষ্য করি, এখন আমি এ কে একটু এর মানে বৃদ্ধি পেল। হ্যাঁ, এটাকে আমি মান বৃদ্ধি করলাম কিন্তু বি আগের মতোই আছে, তার মানে এটা সমান্তরাল বাক্য আসবে, তখন আমার সামান্তরিকটা হবে এরকম, তখন আমার লব্ধি হবে এখানে। হ্যাঁ, এখন আমি যদি এ কে আরেকটু বর্ধিত করি, মানে এ আরো বড় হলো, হ্যাঁ, তখন এটা কিন্তু বি একই রকম আছে, বি এর মানের কোনো পরিবর্তন নেই, তখন আমার লব্ধি হবে এটা। তার মানে আমি একটা জিনিস এখানে যদি লক্ষ্য করি দেখতেছি যে আমি এ এর মান এই এ এর মান যত বড় হচ্ছে লব্ধিটা কিন্তু এ এর কাছাকাছি আসতেছে। হ্যাঁ, তার মানে লব্ধি সবসময় বড় ভেক্টর, আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে লব্ধি সবসময় বড় ভেক্টরটার কাছে থাকবে। এখন আমি যদি এটাকে ছোট রাখি, বিটাকে অনেক বড় করে আঁকি, এই যে বি বড় হলো এখানে আমার, হ্যাঁ এই সামান্তরিকে বি বড়, তখন আমার কর্ণ এই যেভাবে, তখন দেখেন এখান থেকে কিন্তু আমার যদি এ ভেক্টর, হ্যাঁ বি ভেক্টর, এটা হচ্ছে আমার আর ভেক্টর, তখন এই যে বি এর কাছাকাছি থাকে, বি এর সাথে কোনটা কম হয়, অর্থাৎ ভেক্টরের লব্ধি আমরা যেটা পাই সেটা সবসময় বড় ভেক্টরের সাথে মিনিমাম অ্যাঙ্গেলে থাকে। এটা কিন্তু একটা বোঝার বিষয় আছে, এটা অনেক সময় আমাদের বিভিন্ন ট্রিকি ম্যাথ সলভ করতে এই বিষয়টা লাগবে। হ্যাঁ, এটা একটা বেসিক বিষয়, যে আমাদের লব্ধিটা রেজাল্টেন্ট আর সবসময় বড় ভেক্টরের কাছে থাকবে। হ্যাঁ, রেজাল্টেন্ট আর সবসময় বড় মানের যে ভেক্টরটা সেটার সাথে মিনিমাম অ্যাঙ্গেলে থাকবে। হ্যাঁ, মিনিমাম অ্যাঙ্গেলে থাকবে এবং বাকিটার সাথে অ্যাঙ্গেল, মানে অর্থাৎ সোজা কথা, আমার যেটা বড় ভেক্টর, আমার দুটা ভেক্টরের মধ্যে যেটা বড় ভেক্টর সেটার কাছে, সেটার সাথে কম অ্যাঙ্গেল, মিনিমাম অ্যাঙ্গেল থাকবে, মানে সেটা কাছাকাছি থাকবে। ঠিক আছে, আশা করি আপনারা সেটা বুঝতে পেরেছেন। পরবর্তী ক্লাসে আমরা দেখব যে ভেক্টরকে কিভাবে দুটো উপাংশে ভাগ করা যায়। হ্যাঁ, একটা ভেক্টর কিভাবে দুটা ভেক্টরে ভাগ করা যায়, কিভাবে সেটা সম্ভব হয় এবং তার থেকে আমরা কি শিখতে পারি এবং সেটাকে আমরা কিভাবে কয়েকটা বাস্তব উদাহরণের মাধ্যমে সেটা বোঝার চেষ্টা করব। তো সেই পরবর্তী ক্লাসটি মিস করতে না চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন। ধন্যবাদ সকলকে।